আসসালামু আলাইকুম ক্রুসেড লাভার আপুরা। এত সুন্দর কুশি কাটার ডিজাইনটি কীভাবে করেছি সেই টিউটোরিয়ালটা দেখব আজকে। এই ডিজাইনগুলো দিয়ে আপনি চাইলে ব্যাগ, তারপর টেবিল ম্যাট, তারপর চাইলে বিভিন্ন শৌখিন জিনিসপত্র ডিজাইন করতে পারেন। তো তাহলে চলুন ডিজাইনটা দেখে নিই। সাথে গল্প করতে করতে আমি বাস্তবতা আছি আপনাদের সাথে। হ্যাঁ, কুচি কাটা ডিজাইনটা দেখতে দেখতে চলুন একটা গল্প শোনা যাক। জীবনে সব কিছু সবসময় আমাদের মনের মতো হয় না। কিছু কিছু পরিস্থিতি এমন হয় যে আমাদের মনের মতো না হলেও এটাই বাস্তব, এটাই মেনে নিতে হয়। এক আফুর গল্প। তিনি নাকি যখন ক্লাস 9-এ ওঠে তখন তার হঠাৎ গ্রোথটা বেড়ে যায়, ওই লম্বা হয়ে যাওয়া, হঠাৎ একটু স্বাস্থ্য হওয়া, তারপরে ফর্সা হয়ে যাওয়া, সব কিছু মিলাই মানে মানুষের চোখে লাগার মতো। ওই সময় তার এক কাজিন ফুফাতো ভাই নাকি, সে নাকি সবসময় তাদের বাসায় আসা যাওয়া করতো, তাদের ভাইদের সাথে দুষ্টামি করতো, তার সাথেও দুষ্টামি করতো। মানে ভাই বোনের সম্পর্ক হয় না যেমন, ঠিক ওই রকমই। তো এক সময় গিয়ে কি করলো, ছেলেটা ওকে প্রপোজ করলো। তো বলল যে তোকে আমার পছন্দ হয়, ভালো লাগে, দেখ আমি তোর সাথে রিলেশনে যেতে চাই, তুই কী বলিস। এখন ওই আফুটা হা না কিছু না বলে ওইভাবেই 2 মাস কথা বলে ফোনে। সে হাও বলে না, নাও বলে না। তো এভাবে চলতে চলতে 2 মাস পরে ছেলেটা কী করলো, একদিন সে শহরে থাকতো, শহর থেকে গেল। তো তাকে বলল যে চলো আজকে তুমি স্কুলে যাওয়ার সময় আমি তোমাকে নামাই দিয়ে আসবো সিএনজিতে করে। তো সেও রাজি হলো। তো কী করলো, ওকে সিএনজিতে তুলে স্কুলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল আর কি। তো ভাবছিল তারা কিছু কথা বলবে ইম্পর্টেন্ট, আর তাকে স্কুলে নামায় দিবে। এবার সিএনজিতে ওঠার পরে তাকে একটা জুস খাওয়ালো। তো আফুটা নাকি একটু কনফিউজ ছিল যে জুসটাতে হয়তো কিছু মিক্স আছে বা মেয়াদ চলে গেছে। সে কী করলো, অর্ধেক খেয়ে আর খায় নাই। তারপর ও ছেলেটা কী করলো, ও বলেছিল যে বাকি অর্ধেক ও খাবে, সেও নাকি খায় নাই, রেখে দিল। এবার আফুটাকে নাকি স্কুল পার করে নিয়ে গেছে, ওকে নামাই দিচ্ছে না, বলতেছে আমি আর কিছুক্ষণ কথা বলবো তারপর নামাই দিব। এভাবে 10টা বাজিয়ে ফেললো, তারপরও নাকি নামিয়ে দিচ্ছে না, স্কুলে পৌঁছে দিচ্ছে না। তার স্কুল টাইম হচ্ছে 10টা। এবার সে অনেকক্ষণ ঘোরানোর পরে কি করলো, তাকে বলল যে ইয়া করো, এই বোরখাটা পরো। মানে তার হাতে একটা বোরখাও ছিল একটা শপিং ব্যাগের মধ্যে, এটা আফুটা এতক্ষণ খেয়াল করে নাই, ওই চেঞ্জের পিছনে ছিল। ওখান থেকে বের করে বলল যে এই বোরখাটা পরো। এবার আফুটা তো বলতেছে যে না, আমি বোরখা পরবো না, আমি কোথাও যাব না, আমি স্কুলে যাব, আমাকে স্কুলে পৌঁছাই দিয়ে আসেন। কিন্তু এই নাচরবান্ধব বলছে না, আমি নোহা গাড়ি রিজার্ভ করছি, গাড়ি আসবে এখন, তুমি এই বোরখাটা পরো, আমরা একসাথে বেড়ায় আসবো, বেড়ায় আসে তারপর তুমি আবার বাসায় চলে যাইও, আজকে স্কুলে যাওয়ার দরকার নেই। কিন্তু আপুরা তো না না না, আমি বোরখা পরবই না, আমি স্কুলে যাব, আমাকে স্কুলে দিয়ে আসেন, এরকম। এবার ওর গায়ে যখন স্কুল ড্রেস, মানুষ লোকজন সবাই দেখতেছে যে একটা স্কুলের মেয়ে, স্কুল টাইম চলে গেছে, এখানে কি করতেছে একটা ছেলের সাথে। তো এরকম বলে তারা সবাই মিলে কী করলো, সিএনজি আটকে দিল। তারপর একটা ভাইয়া আসলো বাইক নিয়ে। ওই ওই জায়গার একটু পরে নাকি তাদের একটা পেট্রোল পাম্প ছিল, তো তাদেরকে ওখানে নিয়ে গেল। মানে ছেলেটাকে বলতেছে যে তোমরা এখানে কি, স্কুলের মেয়েটাকে নিয়ে এখানে কি। তো ওই আপুটা বলতেছে যে নাকি সে আমাকে নিয়ে আসছে, আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাব। এবার সবাই মিলে মেয়েটাকেও সন্দেহ করতেছে, ছেলেটাকে, মানে ওরা মনে করছে যে এরা দুজন মিলে স্কুলের নাম করে বের হয়ে হয়তো কোথাও চলে যাচ্ছে, এরকম। তো ওখানে আটকে রাখলো। তারপর মেয়েটার থেকে ওর মায়ের নাম্বার নিল, মায়ের নাম্বার নিয়ে মাকে কল দিচ্ছে। মেয়েটার মা বলতেছে যে ওদেরকে ওখানে আটকে রাখেন, আমি এখনও আসতেছি। তো ততক্ষণে গ্রামের সবাই জেনে গেছে বা সবার মুখোমুখি হয়ে গেছে যে অমুক মেয়েটা অমুক ছেলের সাথে পালিয়ে যাচ্ছে, ওইখানে তো কেউ জানি দৌড়ে ফেলছে, এরকম। এবার ওখানে হলো কি,
পেট্রোল পাম্পের লোকটা বলল যে ছেলেটাকে কাজী ডেকে আনবো, বিয়ে করায় দিব। ছেলেটা বলল হ্যাঁ বিয়ে করাই দেন। আবার মেয়েটার থেকেও জিজ্ঞেস করলো কি বলো, বিয়ে করাই দিব? মেয়েটা হাত জোর করে বলতেছে না আমি বিয়ে করতে চাই না, আমি স্কুলে চলে যাব, আমি আম্মু আব্বুর কাছে যাব, এরকম। এরপর ওখানে মেয়েটার মা আসলো। সে কী করলো, ঢোকার সাথে সাথে পায়ের স্যান্ডেল খুলে ছেলেটাকে ইচ্ছে মতো মাইর দিছে। তারপর মেয়েকেও পিটায় কয়েকটা দিছে, মনে করছে মেয়ে পালিয়ে যাচ্ছিল, এরকম মনে করছে আর কি। তো এরপর মা বললো যে আমার মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসেন। তারপর কী করলো, একটা লোক দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আসলো। তখন ক্লাস 9-এ, বয়স আর কত হয়েছে, অল্প বয়স। আবার বিকালে সবার সাথে, সব বান্ধবীদের সাথে স্কুল থেকে বাসায় গেছে। আবার বাসায় যাওয়ার পর সবার মুখে মুখে হয়ে গেছে যে সে নাকি পালিয়ে যাচ্ছিল। অথচ মেয়েরা বলতেছে যে আমি পালিয়ে গেলে আমি অন্তত এক জোড়া স্যান্ডেল পরে যাইতাম বা জুতা পরে যাইতাম, আমি ক্যাশ পরে কেন পালিয়ে যাব? সে ক্যাশ পরে বের হয়েছিল। ওই দিন তার 6টা ক্লাসের 6টা বই নিয়ে বের হয়েছিল। তখন মেয়েরা বলতেছে যে আমি তো একটা ড্রেস নিতাম ব্যাগের ভিতর, অন্তত একটা ড্রেস না হলে অন্তত আমি জুতা পরে যেতাম, আমি কেন ক্যাশ পরছি? এগুলো তো তার সবারকে বলে সবার মুখ আটকানো যায় না, কথা হচ্ছে ওইটাই। তারপর সব কানে হয়ে গেছে, সব জায়গায় হয়ে গেছে যে মেয়েটা পালিয়ে যাচ্ছিল। আবার ওই ছেলেটা পালাই গেছে ওইখান থেকে। তো ছেলেটা পালিয়ে গেছে ওখান থেকে, একটা ছেলেকে ওর ফ্রেন্ডকে কল দিয়ে তো সব কিছু বলতেছিল, মানে কিভাবে ওই মেয়েটাকে নিয়ে গিয়েছিল। তারপর সে নাকি যে জুসটা খাওয়াইছিল মেয়েটাকে, ওই জুসের মধ্যে নাকি কয়েকটা ঘুমের ওষুধ মিশিয়েছিল, যাতে সে খাওয়ার পরে ঘুমাই যায়, আর ঘুমাই গেলে যাতে তাকে ইজিলি নিয়ে যেতে পারে। তো হয়তো মেয়েটার কপাল ভালো ছিল, ভাগ্য ভালো ছিল, তাই মেয়েটা ঘুমায় নাই। সে বুঝতেও পারছিল যে জুসটা কিছু মিশানো বা মেয়াদ চলে গেছে, এরকম। তো কপালে ছিল আর কি, কপালে হয়তো ভালো কিছু ছিল, এই জন্য আল্লাহ বাঁচাইছিল। কিন্তু একটা কথা হচ্ছে যে গ্রামের সবাই আস্তে আস্তে এটাকে মানে বড় করে ফেলছে। এখন 6-7 বছর পরে এখন আসি সবাই বলে যে মেয়েটা কারোর সাথে পালাই গিয়েছিল, সে তার সাথে 1 মাস ছিল, 1 মাস পর আবার মা বাবা নিয়ে আসছে। অথচ 1 ঘন্টাও ছিল না কোথাও, ওই গাড়িতে 1 ঘন্টা যাচ্ছিলো, ওই গাড়িতেই ছিল, 1 ঘন্টা পরে নিয়ে আসছে। কিন্তু এখন ওর জন্য কোনো সম্বন্ধ আসলে, কোনো বিয়ের প্রস্তাব আসলে সবাই বলে কি মেয়েটা কারোর সাথে পালিয়ে গিয়েছিল, ওখানে তার সাথে 1 মাস ছিল। তো এমন পরিস্থিতিতে মানুষ আর কী করবে? ওর জায়গায় আমি হলে তো মনে হয় সুইসাইড করে ফেলতাম, এসব মেনে নিতে না পেরে। কী আর বলবো? তো তো ফুলের ডিজাইনটি কেমন লাগলো জানাবেন, আর কোনো কিছু না বুঝে থাকলে কমেন্টস করবেন, আমি ওই জায়গায় আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা নেক্সট একটা কোনো ভিডিওতে ফুলটা আরেকটু ডিটেলসে বা ফুল কীভাবে বানাচ্ছি ওটা ডিটেলসে বলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এইগুলো ঝোড়া দিয়ে দিয়ে আপনারা চাইলে ব্যাগ, তারপর টেবিল ম্যাট খুব সুন্দর করে ইজিলি বানাতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো গল্প নিয়ে আবার আসবো আপনাদের কাছে। সো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।